সুপ্রভাত সবাইকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো গাইস, আমি এখন যাচ্ছি ছেলেকে ছাড়তে। তো তোমাদের ওখানে কাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছে বলো? ভোরবেলা 4টে থেকে ভালো বৃষ্টি হয়েছে, আমি সেই থেকেই জাগা। তারপরে টুকটাক এদিক ওদিক গড়াতে উঠে গেলাম। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বাইরেটা। তো যাই হোক, বলেছিল কালকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো যাই হোক, চলো বাবা, বেশি ধীরে ধীরে যাও, দেখো পড়ে যাও না ফটফট করে। চলো 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 চলো, কথা কম, চলো। বেশ ঠান্ডা। তো গাইস, আমি এখন বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে। তো এখন আমি যাচ্ছি অফিস। এখন বেশি বাজে না, এখন বাজে 8:48। তো আজকে 9টা পৌঁছেই যাব। তো যাই হোক, চলো। বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু আজকে। তোমরা কে কে ছাতা নিয়ে বেরোলে বলো? আমি কিন্তু ছাতা নিয়ে বেরোইনি, আমি ছাতাটা মানে ভুলেও গেলাম। ছাতাটা আবার ব্যাগে রাখবো, তো পরে রাখি আমি ছাতাটা ব্যাগে, কিন্তু এখন যেহেতু শীতকাল চলছিল আর ছাতা ব্যাগে ছিল না। এবার গরমকাল পড়লে আবার পুরো ব্যাগে ছাতা রাখতে হবে। তো যাই হোক, চলো। টিফিন তো নিয়ে নিয়েছি, তো গো। বেশ আজকে হাঁটতেও ভালো লাগছে, রোদও সেই অর্থে কিছু নেই। তো গাইস, আমি চলে এলাম অফিসে, দেখতেই পাচ্ছ একদম অফিসে চলে এসেছি। তো এবার আমি একটু, আমাদের অফিসে জগন্নাথ ঠাকুর এসছে, তো তোমাদেরকে দেখাবো একদিন। সো তাকে এখন আমরা ধূপ ধুনো দিই, পুজো একটু মালা ঠালা দিই আর কি। জগন্নাথ পুজোর দিন, রথের দিন একটুখানি পুজো টুজো দেবো, এরকমই ইচ্ছা আছে। তো যাই হোক, চলো এখন মেশিন টেশিন অন করি। অন টন করে এখন তো কাজ শুরু করতে অনেকটাই দেরি আছে, এখন সে লোকজন আস্তে আস্তেই 9:30 পৌনে 10টা। সো চলো, এখন একটু রিল্যাক্স মোডেই আছি। সো গাইজ, আমি এখন তো চলে এসেছি, লাঞ্চ তো করবো, লাঞ্চ তো নিয়ে এসেছি। এবার মাকে ফোন করব, মাকে ফোন করার পরে খাওয়া দাওয়া করে তারপর যাব ছেলেকে ফোন করতে। আজকে আমি একটা অন্য রকমের কানের দুল পরেছি, দেখতেই পাচ্ছ, একটু পিঙ্কিশ শেডে। তো যাই হোক, তো এখন বেশ ওয়েদারটা এমনিও ভালোই আছে, রোদ তো অ্যাটসাচ নেই, আর এমনি ঠান্ডা ঠান্ডাই মোটামুটি বাইরেটাও। ছাতা আনিনি, সেটাই ভাবছি রাত বিকেলবেলা বৃষ্টি না হলেই বাঁচি। তো যাই হোক, চলো এখন অফিসের ভেতরে ঢুকে যাই, লাঞ্চটা করে নিই, তারপরে ছেলেকে ফোন করব। তো গাইজ, আমি এখন বাড়ির পথে চলে এসেছি। তো এখন যাচ্ছি, হেঁটে যাচ্ছি। 2-1টা জিনিস কেনার ছিল, আমার নয়, ওই কলিগ দিদির 2-1টা জিনিস বাজার হাট করার ছিল, ও করলো, তাই আমি একটুখানি ওর সঙ্গে ছিলাম আর কি। তো এখন যাচ্ছি বাড়ি, আজকে ছেলের কিছু নেই, বাড়ি গিয়ে আবার পড়তে বসানো। তো যাই হোক, চলো যাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, হাঁটি করেই যাচ্ছি, রিকশায় উঠবো। এই ছেলের আজকে যোগা ছিল, সেটাতে করতে গিয়ে পায়ে বোধহয় একটু খ্যাঁচকা খেয়েছে, এখন ঠিক আছে, স্কুলেই একটু খ্যাঁচকা খেয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকে যেরকম বলছিলাম না, ওর গায়ে একটু র্যাশ বেরিয়েছিল, র্যাশ ঠিক না, ওই লাল মতো একটু দাগ হয়েছিল 2-1টা জায়গায়। তো সেটা ছেলে বললো যে ওই কমলা লেবুর খোসা থেকে ওটা হয়েছে। কমলা লেবুর খোসা, আসলে ওর ওটা একদমই সহ্য হয় না, না খেতে পারে না, ওর জিনিসটার থেকে ওর অ্যালার্জিও আছে। তো যাই হোক, এখন আর নেই কিছু, এখন ঠিক আছে। তো যাই হোক, চলো বাড়ি যাই, গিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার পড়তে বসানো। সো হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা বলো সবাই? আমি তো ঠিকঠাক আছি। এখন ছেলের জন্য টিফিন করব। টিফিনে ওই আটা নুডলস একটু করে দেবো। আটা নুডলস একটু আগের দিন করে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছিল। সেরকম কিছুই মশলা দেবো না, জাস্ট একটু বাড়ির তৈরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু সয়া সস দিয়ে ওইটাই আর কি বানিয়ে দেবো। খুব ভালো লেগেছিলো সেদিনকার খেতে। বললাম একটু ভেজিটেবলস দিই, আমার ছেলে ভেজিটেবলস তো ওভাবে খায় না একদমই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এটাকে এখন একটুখানি সেদ্ধটা করে নিই, সেদ্ধ করে নিয়ে এটা ওকে করে দেবো। সো লেটস ডু ইট। এটা এখন একটু সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি একটুখানি কিছু কাজ সেরে নিই, তো আবার পরে আসছি। আচ্ছা, একটু এই দেবো কি, তোমার একটু লাগবে? এসব দিয়ে করবো, একদমই দরকার নেই। সো যাই হোক, চলো এখন ছেলের জন্য এটা একটু করে দিয়ে নিই।
এখন ছেলের এটা একটুখানি রেডি করি, নেট নেই তো চলো একটুখানি ঘি দিয়ে করে দেবো। সুন্দর একটু ঘি দিয়ে দিলাম, একটু কুচি পেঁয়াজ দেবো, একটু রসুন কুচি দেবো, হালকা করে ফ্রাই করব। ফ্রাই করে তো আমার এটা কোথায় বললে একটুখানি সসটা দিয়ে যাবি। তো এই হচ্ছে আমার এক কুচি রসুন দিচ্ছি, রসুনটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো চলো এখানে রসুনটা একটুখানি দেবো, এই আস্তে এই দিয়ে দিলাম। আর এখানে দেবো হচ্ছে একটুখানি পেঁয়াজ। তো চলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টুকুস টুকুস করে কেটে নিলাম। ছেলে একেবারে খেয়ে দিয়েই পড়তে বসবে। তো চলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপর তো একটু মশলা দেবো। তারপরে এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটু নুন, আর দেবো হচ্ছে সস। একটু নুনটা আগে দিয়ে দিচ্ছি, আর দেবো সসটা দেবো তার আগে দেবো একটুখানি জল, যাতে পুড়ে না যায়, যাতে পুড়ে না যায় সেই জন্য। আর উপরে এখানে দিয়ে দেবো সসটা। রেডি হচ্ছে। আর দিচ্ছি এখানে হচ্ছে একটু টমেটো সস। ঠিক আছে, তো চলো। এবং এই টমেটো সসটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে সুইট মেটের টমেটো সস, যেখানের মধ্যে কোনো রকম অ্যাডিং সুগার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। তো চলো এখানে আমি ছেলের জন্য যেটা করছি দেখতেই পাবে, খুব সুন্দর দেখতেও হয়, খেতেও খুব ভালো হয়। তো চলো এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে নিই। আর একটু সস দিতে হবে। এখানে তো যারা যারা যেরকম ভেজিটেবলস খাও তারা সবাই ভেজিটেবলসটা অ্যাড করো। আমার ছেলে খায় না ওভাবে ভেজিটেবলস, ওকে আমি ভেজিটেবলস দিয়ে চিলা টাইপের করে ধরতে দিই। যেমন কালকে আমি সকালবেলা ব্রেকফাস্টে চিলা নিয়ে যাব, ঠিক আছে, এবং সেই ব্রেকফাস্টটাই আমি একটু ব্যাটারটা বেশি করে করব, যাতে ওরও সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যায়। কালকে সন্ধ্যাবেলা ওকে ওটসের চিলা করে দেবো। তো যাই হোক চলো, এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছ আমি একটু নাড়িয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। একদম ঝটপটে এটা কিন্তু আটা নুডলস রেডি হয়ে গেল। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কালকে যে আমি চিলা নিয়ে যাব তার জন্য আমি করে ফেললাম একদম সব কিছু রেডি। এখানে আছে হচ্ছে সুজি আছে, ওটস আছে, চিড়ে আছে, তার সাথে আছে ধনেপাতা, টমেটো, কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজ, একটু রসুন কুচি। তো চলো এবার আমি যেটা করব, কিন্তু তোমরা এখানে টক দইও চাইলে দিতে পারো, দুধ দিয়ে ফেটাতে পারো। আমি আর ওসব কিছু করলাম না, টক দই দিয়ে করছি না, এই জন্য কি আমি ব্যাটারটা জাস্ট করে রাখছি। যেহেতু করবো কালকে, তাই জন্য দই দিয়ে ফেটিয়ে যদি রেখে দিই না, তাহলে ফার্মেন্টেড হয়ে যায়। তো তোমরা যারা নাকি যদি মেখে রেখে দিতে চাও ব্যাটারটা করে, তাহলে আগে দই দেবে না। আর যদি খাওয়ার সময় দই চাইলে তোমরা দিতেই পারো। ঠিক আছে, তো চলো এবার এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপর দেখাচ্ছি তোমাদের কেমন ব্লেন্ডটা হবে। তো গাইজ আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম সুন্দর হয়েছে, ব্লেন্ডটা খুব সুন্দর হয়েছে। এবার এখানে থেকে আমি বাটিতে করে ঢেলে নিয়ে তারপরে এটা জল দিয়ে রেডি করব। জলটা আমি আর এখন দিচ্ছি না, এটার সাথে জল দিয়ে ফেটাতে হবে। তো একটু জল দিয়ে আমি একটু করে রাখি, তাহলে সুবিধা হয় আর কি। চলো আরেকবার করছি জল দিয়ে। চাইলে তোমরা এখানে ডিমও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এই হয়ে গেল আমার রেডি। ঠিক আছে, তো কেমন হয়েছে ব্যাটারটা তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয়, তো শেয়ার করছি। আগে আমি ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো।
বেশ ভালোই ব্যাটারটা হয়েছে, বেশ অনেকটাই ব্যাটার হয়েছে। আমার 2 দিন নেওয়া হয়ে যাবে চিলা, 2 দিন আমি নিয়ে নেব চিলা, ঠিক আছে। তোমরা চাইলে রাত্রেবেলাও করে খেতে পারো, ভীষণ মানে ভীষণ পুষ্টিকর জিনিস, খুবই উপকারী জিনিস। এবার জিনিসটা কেমন দেখতে হয়েছে তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করব। 2 মিনিট আমাকে একটু সময় দাও, একটু দাঁড়াও, আমি একটু এটাকে ধুয়ে নিচ্ছি, তাহলে এটার মধ্যে একটু করে জল দিয়ে না গুলে রাখলে জিনিসটা লেগে ধরলে খুব মুশকিল হবে তো। সো এই হচ্ছে আমাদের, দাঁড়াও এটার মধ্যে একটু জল ফেলে নিই। তো এই হচ্ছে থকথকে একটা জিনিস, এটাকে ভালো করে একটুখানি ওই যেটা দিয়ে ঘোরায় না, উইস্কার দিয়ে তোমরা একটুখানি ঘুরিয়ে নিতে পারো। এবং এটা তোমরা কিন্তু ছোট ছোট মোল্ডের মধ্যেও করে নিয়ে করতে পারো, খুব সুন্দর হবে খেতে। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে করেছি যেটা, এই ব্যাটারটা হয়েছে, খুব সুন্দর খেতেও হবে, প্লাস হেলদি, ভীষণ হেলদি, এবং সব কিছু একটা হেলদি টেক্সচার রয়েছে জিনিসটার মধ্যে। এবং এটা কিন্তু বেশি থকথকে পাতলা করে দেব না, এটা আমি এটাই রেখে দিচ্ছি, এটা কালকের জন্য। কালকে আমার টিফিন হবে, পরশুদিনও আমার টিফিন হবে, প্লাস কালকে ছেলে সন্ধ্যাবেলায়ও খাবে। তো যার জন্য এটা আমি চলো ঢেকে দিয়ে রাখি। তো এটা ঢেকে দিয়ে রাখছি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখন একটু সুজিটা ভেজে নেব। সুজিটা আমার যেটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, তো সুজি আমি একটুখানি তেলেই রাখি, কারণ না হলেই পোকা লাগার একটা চান্সেস থাকে, তো তাই জন্য আমি একটু সুজিটা তেলে রাখি। দেখতেই পাচ্ছ সুজিটা আমি এখন একটু সুন্দর করে তেলে রাখবো, তাহলে কিন্তু একদমই পোকা ধরে না। আমার কিন্তু এই সুজি অনেক দিন ধরে ফ্রিজে থাকে, আমার কিন্তু সুজিতে কিচ্ছু হয় না। তোমরা এরকমভাবে ওটস রাখলে সেটাও ড্রাই রোস্ট করে রেখো, আমার ওটসটাও কিন্তু ড্রাই রোস্ট করেই রাখা আছে, আমার ওগুলোতে কিন্তু পোকা ধরে না। কিন্তু যেসব জিনিস আমি ড্রাই রোস্ট করে রাখতে পারি না সেগুলোতেই কিন্তু একটু পোকা ধরার চান্স থাকে, কিছু করার নেই, ওগুলোতে ধরেও যায়। তো যাই হোক, এখন এটা হতে থাকুক ততক্ষণে। তো দেখো ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি, আজকে এখন আমি আবার চশমাটা পরি, তোমাদের সাথে বলা হয়নি। সেটা হচ্ছে মানে কাজ করার সময় বা বই দেখার সময় বা একটু স্ক্রিন টাইমের জন্য চশমাটা আমাকে একটু পড়তে হয়, চোখটা আবার একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, ওইভাবে তো পাওয়ার নেই, কিন্তু পাওয়ার একটুখানি আছে, তো তাই জন্য ভাবলাম যে চশমাটা পরি। সো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য আমি পরে নিয়েছি চশমা। আর এদিকে দেখো হচ্ছে, না লেখো লেখো লেখো, গুরুমশাই ভাষা কেমন ছিল লেখো, উঠে বসো। তার গুরু মশাই ভাষা কেমন ছিল দেখো দেখো, তার গুরু মশাই, তার লিখেছো। সো গাইজ আমার এখন হয়ে গেছে, আমাদের এখন কাজকর্ম সব হয়ে গেছে। এখন ওখানে একটুখানি কম্পিউটারে একটা ছোট্ট একটা ইংলিশের কিছু একটা দেখছে আমার ছেলে। সো যাই হোক, এখন আমরা শোবো আর কি। একটু শোয়ার আগে আবার একটু কপালে একটু লাগলো ডুব করে, যাই হোক লাগতেই পারে, একটু অন্ধকার ছিল খেয়াল করিনি। দেখো চশমাটা পরে কেমন একটা দিদিমণি টাইপের লাগছে, আজকে সারাদিন পরে আছি, সকাল থেকে মানে অফিসেও পরেইছিলাম। তো যাই হোক, পড়ার পর থেকে কিন্তু সত্যি কথা বলতে কি চোখটা ঠিকঠাক আছে, মনে হচ্ছে চশমাটাকে আমাকে রেগুলার বেসিসেই পড়তে হবে। তো যাই হোক, আজকে সারাটা দিন এরকমভাবেই কাটলো, সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে। তো যাই হোক চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, দেখা হবে কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।